জায়গায় পড়তে চেয়েছিলাম, বাবা বলে আমার কাছে এত টাকা নেই, আমি চালাতে পারবো না। তখন থেকে নিজে ভেবে নিয়েছি যে বাবার পাশে দাঁড়াবো, পরিবারের পাশে দাঁড়াবো এবং সাধারণ মানুষকে পরিষেবা দেবো। প্রত্যেকটা দিদি কিছু না কিছু জিনিস জীবনে ছেড়ে এসছে তার স্বপ্নগুলো। লাইফে চলার পথে একা চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, মানুষের কথাও শুনতে হয়। শুধু আমি একটাই চিন্তা ভাবনা করেছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে আবার নতুন করে স্বপ্ন দেখে। মিরাক্কেলে কিভাবে এলে? অডিশনে গেলাম, বললো যোগ বলো, আমাকে থামিয়ে দিয়েছে, যেগুলো বলবে তুমি। কমেডি দিয়েও সমাজের প্রতি বার্তা দেওয়া যায়, কিন্তু পলিটিক্স বাদ দিয়ে কমেডি হয় না। কোন কোন সিনেমা স্ক্রিপ্ট লিখেছো তুমি? আমি রাজিও করাতে পারছি না। অভিজিৎ একবার আমাকে বলছে, শুভদীপ পরান্দা তোমার কথা খুব শোনে, তুমি একটু যাও। আমি গেছি। ও যখন বাবা হসপিটালে ভর্তি, তখনও আমি দিদি নাম্বার ওয়ানে শ্যুট করছি, এবং আমি যখন শ্যুট করে হসপিটালে যাই রাত্রি 10:30টার সময়, তখন থেকে বাবা কোমায় চলে গেছে। আমি লাস্ট 4 দিন